মেয়েটির নাম মৌমিতা দেবনাথ। আপনারা সকলেই জেনে গিয়েছেন নিশ্চয়ই। অনেক কষ্ট করে তার পড়াশোনা চালায় তার বাবা মা। পড়েন ডাক্তার। তবে কি এই ডাক্তার হয় তার কাল হলো? দিনটি ছিল 9ই আগস্ট। সবকিছু ঠিকই চলছিল। সেই রাতে নাইট ডিউটিতে ছিলেন মৌমিতা। তখনও সে জানতো না যে এটাই তার শেষ ডিউটি। এই রাত তার দুঃস্বপ্নে পরিণত হবে সে ভাবতেও পারেনি। মৌমিতা দেবনাথকে পার্শ্ববিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। প্রায় 18 থেকে 20 জন মিলে তাকে গণধর্ষণ চালিয়ে যায়। তার শরীরে 113টি কামড়ের দাগ পাওয়া যায়। তবে খুব দুঃখজনক ঘটনা এটাই যে যখন তাকে নির্যাতন করা হচ্ছিল তখন তার হাত চেপে ধরেছিল তারই 2 মহিলা কলিগ। শুধু ভাবো একবার কতক্ষণ গলা চেপে ধরলে একটা মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। চোখ দিয়ে রক্ত বেরোনোর আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চয়ই মৌমিতা চোখের ভাষায় বোঝাতে চেয়েছিল আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। একটি মেয়ে হয়ে একটি মেয়ের এত বড় সর্বনাশ করতে পারে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল। ময়নাতদন্তে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে আসে। আর সেখানে 150 গ্রাম বীর্য পাওয়া যায়। তরুণীর বুকে আঘাত দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করে খুন করা হয়। ময়নাতদন্তে দাবি ধর্ষণের আগে প্রচন্ড মারধর করা হয়েছে, যেখানে মৌমিতা দেবনাথ নিজেকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা চালিয়ে গেছে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অপরাধীর চরম থেকে চরমতর শাস্তি হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, ছাড় পেলে দ্বিতীয় ব্যক্তি সুযোগ নেবে। এভাবে আমরা কত মা বোনদের হারিয়েছি। আর চাই না আমরা কোনো মা বোনদের হারাতে। ভাবতেই অবাক লাগে যেই দেশের ক্ষমতায় একজন মহিলা রয়েছে সেখানেই মেয়েদের কোনো সুরক্ষা নেই। আর কতদিন? ছি, ধিক্কার জানাই এই সমাজকে।